এই একবার দেখো কিরম গিরগিটির মতো রং পাল্টাচ্ছে নিজের। হ্যাঁ দেখলে দিদি, আমি তোমায় বলতাম না এই মেয়েটা ইন্দ্রর জন্য উপযুক্তই নয়। আর আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, এই যে এই মুহূর্তে যে ড্রামাটা হলো না, এটা ডিরেক্টর আমি। আসলে আমি অভিষেককে এখানে নিয়ে এসেছি, যে কিনা নিধির সত্যিকারের ভালোবাসা। নিধি যাকে সত্যিকারের ভালোবাসে, দেখলে কেমন 1 মিনিটের মধ্যে সত্যিটা বেরিয়ে এলো। হ্যাঁ ইন্দ্র, ইন্দ্র আমার কথাটা শোনো ইন্দ্র। ছি, কত নিচু মনের মেয়ে তুমি। ভালোই হয়েছে যে সত্যিটা সামনে এসে গেছে। ভগবান আমার ছেলেকে বাঁচিয়েছে। খবরদার তুমি ওর কাছে যাবে না। ভগবানের অশেষ কৃপা যে তোমার আসল রূপ সামনে এসে গেছে, না হলে সংসারটাকে তছনছ করে দিতে তুমি। না মা, কি বলছেন আপনি? মা বেরো এই বাড়ি থেকে। শুনুন মা, এরপর তোমায় যদি আমার বাড়ির আশেপাশে দেখি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কারো বিশ্বাস আর ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে তো তুমি বেশ ভালোই পারো। সিংহাসন না, বন্ধু বলে ছেড়ে দিচ্ছি, নইলে ছাড়তাম না। এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে খুব খারাপ হয়ে যাবে। অসুর গুরু, গুরুদেব আমার সম্মুখে প্রকট হন। তরঙ্গিনী, দেবী পৌলমীর ক্রোধ দেখে আমার খুবই ভয় করছে। মনে হচ্ছে আজ ত্রিলোকে দেবী পৌলমীর ক্রোধের আগুন জ্বলবে। গুরুদেব, কি হয়েছে কন্যা পৌলমী? গুরুদেব, জীবনে প্রথমবার আমি কোনো শপথ করেছি আর সেটা পালন করার চেষ্টা করেছি, কিন্তু দেবী সন্তোষী আর ওনার স্বরূপ আমার সঙ্গে ছলনা করেছেন। যে ছলনা ওনারা দুজন আমার সঙ্গে করেছেন, আমি তার প্রতিশোধ নেব। কিন্তু তুমি যা করতে যাচ্ছ কন্যা পৌলমী, তাতে এমন না হয় যে তা করবার পর সমস্ত দেব দেবীরা তোমার বিরুদ্ধে না চলে যায়। তাহলে যাক, সকল দেবদেবীদের জানা উচিত যে ছলনার দেবীর সঙ্গে ছলনা করার পরিণাম কি হয়। আপনি আমার সঙ্গ দেবেন কিনা? অবশ্যই দেব কন্যা। তাহলে ডাকুন রাকান্দাসুর আর নাগা কাইমাসুরকে। নাকান্দাসুর, নাগা কাইমাসুর, এই মুহূর্তে আমার সামনে এসো। কিছুক্ষণের জন্য তোমাদের আসরিক শক্তি দেখা গেলেও তবুও আমার সামনে এসো। প্রণাম দেবী পৌলমী। শোনো তোমরা, সময় এসে গেছে, প্রতিশোধ নিতে হবে। তোমরা কি প্রস্তুত? আমরা তো কবে থেকে এই মুহূর্তের অপেক্ষা করে আছি দেবী পৌলমী। হ্যাঁ দেবী, দেবী উষ্মা আমাদের 2 মিত্রকে বধ করেছে। প্রতিশোধের আগুন তো আমার হৃদয়েও জ্বলছে। আমরা যদি ওই দেবী উষ্মাকে বিনাশ না করতে পারি, তাহলে সেটা সমস্ত অসুর কুলের পরাজয় হবে। পরাজয়? পরাজয় আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না দেবী। দেবী সন্তোষী আর দেবী উষ্মা, এবার দেখুন আপনাদের এই ছলনার কি পরিণাম হয়।
আমি নিধিকে আমার সঙ্গে নিয়ে যাব আর সব সময় ভালো রাখবো। হ্যাঁ তাহলে যাও, নিয়ে যাও ওকে আমাদের বাড়ি থেকে। চলো নিধি, এখানে থেকে আর লাভ নেই। ওরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই মিলে আমাকে ভীষণ হিউমিলিয়েট করেছেন, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। চুপ কর নিধি, নিজের সংস্কারকে তুই জলাঞ্জলি দিয়েছিস, আর কি চাস তুই? চলো। ও অভিষেক শোনো, নিধির কারবাচতের ব্রতটা একটু ভেঙে দিও। হ্যাঁ, আসলে এখন তো তুমি ওর স্বামী। দেবর্ষি, এই সম্পূর্ণ ঘটনা থেকে কি শিক্ষা লাভ করা যায়? নারায়ণ নারায়ণ মাতা, এই সম্পূর্ণ ঘটনাক্রম থেকে আমরা এই শিক্ষাই পাই যে দেবী পৌলমী শুধুমাত্র সেই সব মানুষদের উপরই প্রভাব খাটাতে পারেন যাদের হৃদয়ে ঈর্ষা, লোভ, ক্রোধ, লালসার মতন দোষ বিদ্যমান। তাই মানুষের এটা বুঝে নেওয়া প্রয়োজন, সে যে দেবী বা দেবতার প্রভাব নিজের জীবনে ধারণ করতে চায়, সর্বপ্রথমে তার সেই দেবী বা দেবতার দেখানো পথে চলা উচিত। তারপরেই সে তার আরাধ্যের কৃপা লাভ করতে পারবে। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন মাতা। তাৎপর্য এটাই যে মানুষ নিজেরাই নির্ধারণ করে যে তার উপর মাতা সন্তোষীর কৃপা বজায় থাকবে নাকি দেবী পৌলমীর কুপ্রভাব, তাই না মাতা? ব্যাস 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 জামাই রাজা, চলো। অনেক হয়েছে মেলোড্রামা, এবার হাত উপরে তোলো। হাত উপরে তোলো। চলো। এই কোনো চালাকি নয়, ভিতরে যাও। যাও, চলো 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 ভেতরে। যা যা বলছি। এই চলো চলো চল চল, কোনো চালাকি নয়, যাও। এই চলো 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 শোনো, চলো। কি হচ্ছে সব? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেবো একখানা। গলা নামিয়ে। আর তোমরা সবাই কান খুলে শুনে নাও, আগামী 2 দিন তোমরা সবাই আমাদের হাতে বন্দী। এখন এই বাড়ি থেকে না কেউ বাইরে যাবে আর না কেউ ভেতরে আসবে, তাই একেবারেই চুপ, কেউ কোনো আওয়াজ করবে না। তুমি আমাদেরই খুঁজছিলে, তাই না? নাও, আমরা নিজেরাই এসে গেছি তোমার সামনে। এখন চন্দ্রগ্রহণের আর মাত্র 2 দিন বাকি আছে। যদি তুমি আমাদের বধ করার চেষ্টাও করো, তাহলে আমাদের সঙ্গে এই সকলেরই মৃত্যু হবে, আর তার সঙ্গে সতীরও। কিন্তু যদি তুমি শান্ত থাকো, তাহলে আমরা এখান থেকে চলে যাব। যদি তুমি একটুও চালাকি করার চেষ্টা করো, তাহলে এদের সবাইকে শেষ করে দেব। কি হলো, ভয় পেয়ে গেলে? খুবই শক্তিশালী দেখছি তোমরা। নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই এখানে চলে এলে। এবার তোমাদের দুজনের বধ আমি এখানেই করব। এটা শুধুই তোমার কল্পনা। বাস্তবে তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এদের সকলকেই তুমি ভালোবেসে ফেলেছ। আর এই ভালোবাসার কারণে তুমি আমাদের বধ করতেই পারবে না। নিজেদের আসরিক শক্তি প্রয়োগ করে মানুষের সহযোগিতা অর্জন করা কিন্তু দুর্বলতার প্রতীক। যদি সত্যি শক্তিশালী হও,
তাহলে মুক্ত করো এদের আর যুদ্ধ করো আমার সাথে। হায় ভগবান, আমরা মাটিতে শুয়ে আছি কেন? কি হয়েছিল আমাদের? এই কি করেছিলে তোমরা আমাদের সঙ্গে? আর তোমাদের সাহস হলো কি করে আমার বাড়ির ভিতরে ঢুকে হামলা করার? অভয়, আদেশ, ধর তো। সাথীর ওপর তোমরাই হামলা করেছিলে, আজ তোমাদের আমি ছাড়বো না। কেউ নড়বে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। গায়ের জোর দেখাচ্ছিলি না? দেখা এবার গায়ের জোর দেখা। আমার ছেলেকে একদম মারবে না, থামো। আমার ইন্দ্রকে ছাড়ো, তোমাদের যা কিছু চাই সব নিয়ে যাও, আমার ছেলেকে ছেড়ে দাও। কি করি, কিভাবে বাঁচাবো ইন্দ্রকে? কি হলো সাথী, কোনো দুঃস্বপ্ন দেখেছো? দিদি, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা কোনো বিপদের মধ্যে রয়েছে। চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। মাতা, কি হয়েছে মাতা? মাতা, দয়া করে বলুন কি হয়েছে। চলুন এখান থেকে। মাতা, 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 এই আবরণ কিসের? ওরা তো ইন্দ্রকে মেরেই যাচ্ছে, ওদেরকে কোনোভাবে আমাকেই আটকাতে হবে। ছাড়ো ওকে। আর শান্তভাবে বলো তোমাদের কি চাই। এবার আসল কথাটা বুঝতে পেরেছো? কেউ কোনো চালাকি করবে না। ইন্দ্র, তুই ঠিক আছিস তো বাবা? কি রে, তোর খুব কষ্ট হচ্ছে নাকি? তুমি এদিকে এসো, এসো। বলো কি চাই? কেউ নড়বে না। দেখো, পুলিশ আমাদেরকে খুঁজছে, তাই চন্দ্রগ্রহণ পর্যন্ত আমরা এখানেই থাকব। মাত্র আর 2 দিন, আর যতক্ষণ আমরা এখানে থাকব ততক্ষণ সকলেই এখানে বন্দী থাকবে। আর তারপরে আমরা আমাদের জায়গায় চলে যাব।
বিয়ে 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 আমরা করাবো বিয়ে। তোমার ঠাকুর মশাই নেমন্তন্নের কার্ড ছাপাবো। হ্যাঁ চলো, অনেক বিয়ে করেছ, চলো এবার আমরা তোমার বিয়ে দেব, উৎসব করব, উৎসব করবে। এবার করাচ্ছি উৎসব। এই এসব কি শুরু করেছ? ভুলে গেছো নাকি আমি কে? এবার আমরা বলবো আমরা কারা, বলবো নাকি আমরা কারা? কেউ কিচ্ছু বলবে না, আর তোমরা দুজন কিচ্ছু করবে না। করব না, কিচ্ছু করব না, যতক্ষণ না কেউ কোনো চালাকি করছে কিচ্ছু করব না। কিন্তু যদি কেউ কোনো চালাকি করে, আমরা কি করব আমরা নিজেরাও জানি না। এই আসুরিক শক্তিরা কবচের বাইরে প্রহরা দিচ্ছে, তাই আমি উষ্মার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। দেবী সন্তোষী, কেমন লাগলো আমার প্রহার? আপনার কি মনে হয়েছিল সাথীকে কবচের আড়ালে রাখলে আমি জানতে পারবো না ও কোথায় আছে? যে মুহূর্তে আপনি ইন্দ্রর জন্য এই কবচ সরিয়েছিলেন, সেই মুহূর্তেই জানতে পেরেছিলাম সাথী এখানে আছে। দেবী পৌলমী, আপনি যা করছেন তাতে প্রমাণিত হচ্ছে যে আপনি ওই অসুরদের আর গুরুদেবের সঙ্গে মিলে সাথীকে হত্যা করতে চেয়েছিলেন। আমি কেবল আপনার করা ছলনার প্রতিশোধ নিচ্ছি, কারণ আমার অত্যাধিক কষ্ট হচ্ছে। দেবী পৌলমী, আপনার কষ্ট হচ্ছে বলে আপনি ব্যক্তিগত স্বার্থে মাতা সন্তোষীর ভক্ত সাথীকে কষ্ট দিতে পারেন না। শান্ত হন আপনি দেবর্ষী নারদ। আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? দেবী সন্তোষী, আমি একজন অসুর কন্যা, আমিও এইসব বিষয়ে কিছু কিছু জানি। কিন্তু আপনি জানেন না, আমার মতোই ওই দুজন অসুরও খুব কষ্ট পেয়েছে, যাদের মিত্রদের আপনার অংশ বধ করেছে। ওরাও এমনই কিছু করতে চলেছে, আপনার অংশকে সংকটে ফেলতে চলেছে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে বিবাহের পরে আমার সঙ্গে আপনার সম্পর্ক একটু গভীর হয়েছে, সেই জন্যই আপনাকে বলছি, নয়তো বলতাম না। এখন ওই দুজন অসুরকে আটকাতে পারলে আপনি আটকান। আর এমনিতেও ইন্দ্র আমার ভক্তের সঙ্গে ছলনা করেছে আপনার প্ররোচনায়। ইন্দ্র আর ওর পরিবারকে আমি অবশ্যই শিক্ষা দেব, কিন্তু সেটা পরের কথা। এই মুহূর্তে ওই দুই অসুর আপনার অংশকে সমাপ্ত করার পরিকল্পনা করছে। ছলনা দেবীর সঙ্গে ছলনা করার প্রতিশোধ যদি না নেওয়া হয়, তাহলে ত্রিলোকে আমাকে নিয়ে উপহাস করা হবে। তাই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। দেবী পৌল, মাতা মাতা অতি শীঘ্র কিছু করুন, আপনি আটকান দেবী পৌলমীকে। দিদি, খুব হাসা ফেসেছি, এখন তো কোনো আইডিয়াও আসছে না কি করব। আমায় কিছু একটা তো করতেই হবে এই পরিবারকে বাঁচানোর জন্য।
এই স্থানে ধ্যান করে আমি দেবী সন্তোষীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে পারি। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। দেবী সন্তোষী কি আমার ডাক শুনতে পাচ্ছেন না? কিন্তু কেন? তাহলে এটাই কারণ, এই অসুর দুটো বাড়ির বাইরে নিজের মায়া দ্বারা বলয় তৈরি করে রেখেছে। বলেছিলাম না যে কোনো প্রকারের মায়ার প্রয়োগ করবে না, না হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে।